আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আর এই স্পেশাল রেসিপিটা কি বলেন তো? বলতে পারছেন না? আমি বলে দিচ্ছি। এই স্পেশাল রেসিপিটা হলো কুমড়ো পাতার বড়া। আর এই কুমড়ো পাতার বড়াটাকে একটু ইউনিক স্টাইলে করেছি, একটু সুদর্শন দেখার জন্য করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করেছি একটু দেখে নিন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব কুমড়ো পাতার বড়া রেসিপি। আর এই কুমড়ো পাতা বড়াটা তৈরি করতে এখানে আমার এই মসুর ডাল গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে, সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি, আমার আন্দাজ অনুযায়ী নিয়ে নিয়েছি। আর এখান থেকে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়া। এখানে সমস্ত গরম মশলা আছে। আর তার সাথে দিয়ে দিব একটা স্বাদে ম্যাজিক। এই স্বাদে ম্যাজিকটা যে কোনো খাবারে ব্যবহার করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ঘরে খুব পছন্দ, আমি যে কোনো নাস্তাতে ব্যবহার করি প্রায় সময়। আর এখানে লাগবে 1 টেবিল চামচের মতো আদা রসুন। তো এখন এই সবগুলোকে মিক্স করে নিয়ে এটাকে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই মিশ্রণটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে পাতায় মাখতে সুবিধা হয়, এটা গড়িয়ে না পড়ে যায় আর খুব বেশি শক্ত না হয়। তা আপনারা দেখতে পারবেন এটা আমি কতটুকু ঘন করেছি বা ঘনত্ব এটা হয়েছে। আর আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি, একসাথে দিচ্ছি না যাতে নরম না হয়ে যায়। তো আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। তো আমার প্রায় পানি দেওয়া শেষ, আমি আর পানি ব্যবহার করব না। এটাকে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ভিতরে কিন্তু আরো অনেকটা পানি শুষে নেবে এই চাল ডালের মিশ্রণটা। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন দেখাচ্ছে, দেখুন ঘনত্ব একটু কিন্তু বেড়েছে। তো 10 মিনিটে অতটাও শুকায়নি, কিন্তু এটা পারফেক্ট গুলা। এখন একটা প্লেটের উপরে আমি পাতা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি কুমড়ো পাতাগুলা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলা মিষ্টি কুমড়ো পাতা। এই মিষ্টি কুমড়ো পাতাগুলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। তো এটা বিশেষ করে মানিকগঞ্জের বিখ্যাত একটা রেসিপি। তো আমি একটু ইউনিক স্টাইলে করে দেখাবো আপনাদেরকে, ভিন্নভাবে করে দেখাবো। এই কুমড়ো পাতার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরেকটা দেয়া আছে, সেটা একদম মানিকগঞ্জে যেভাবে তৈরি করা হয় সেভাবেই দেয়া আছে। তো আমি কিন্তু এটা একটু ভিন্ন স্টাইলে করব, আমি আমার স্টাইলে একটু নতুন করে করব। তো আপনারা এভাবে করে কিন্তু এই যে পুরো পাতায় মাখিয়ে পাতাটাকে এরকম রোল করে নেবেন। তো আমি এভাবে করে কিন্তু সবগুলো পাতাই একের উপর একে রোল করে নেব। একটা রোল তৈরি করব সবগুলা পাতা দিয়ে। আমার কাছে প্রায় 6 থেকে 7টা পাতা, আমি সবগুলা কিন্তু একটা রোল তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু এই ডালের মধ্যে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন, বা পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে ইউজ করতে পারেন। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটা দেইনি, কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এভাবে করে এই যে দেখুন একটার উপর একটা রেখে দিচ্ছি। তো আমি কিন্তু সবগুলা পাতায় রোল করব। পাতার উপর ভালো করে ডালের মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে এটা লেগে যায় বা রোল করা যায়। তো এই যে এটাকে ভিতরে দিয়ে আমি কিন্তু আবারও রোল করে নেব। আর চারিপাশে যে খালি পাতাগুলো আছে ওর মধ্যেও ভরিয়ে ভরিয়ে দিচ্ছি। এই সবগুলা মিশ্রণ কিন্তু একটার মধ্যে দিব, আর সবগুলো পাতা একটাই রোল তৈরি করব। তো আপনারা হয়তো অনেকেই কুমড়ো পাতার বড়া দেখেছেন বা বানিয়ে খেয়েছেন। তো এটা একটু ভিন্ন টাইপের করে তৈরি করেছি, একটু ইউনিক স্টাইলে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। একই খাবার ভিন্ন স্টাইলে বানালে, ভিন্নভাবে একটু বানিয়ে খেলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এবং একটু নতুনত্বও পাওয়া যায়। তা আমি সেই কারণে এই কুমড়ো পাতার বড়াটাকে একটু নতুন স্টাইলে করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে আরো 10টা মানুষ দেখার সুযোগ পাবে। প্লিজ আপনারা সেই সুযোগটা করে দেবেন। আর ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু পাতাগুলো রোল করে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি কিন্তু পাতাগুলো রোল করে একের পর এক এটাকে রোল করে করে নিচ্ছি, যাতে সুন্দর করে পেঁচিয়ে যায়। হয়তো বা পেঁচাতে একটু অসুবিধা হবে, তারপরও একটু সুবিধাজনক ভাবে করে নেবেন। আর এই দেখুন আমি কিন্তু একদম
লাস্ট পর্যায়ে আছি। লাস্ট পাতাটা আমি এখন রোল করে নেব। এরপরে আর কোনো পাতা ব্যবহার করব না, আমার কাছে নেইও। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এরপর এই লাস্ট পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, মানে রোল করে নিতে হবে, যাতে কোনো অংশে এই ব্যাটারটা না বেরিয়ে যায়। খুব সুন্দর করে একটু চেপে চেপে করে নিতে হবে, ভিতরে যাতে ফাঁকা না থাকে। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি এটাকে সুন্দর করে রোল করার জন্য, হয়তো বা একটু এদিক সেদিক হয়ে গেছে। আপনারা করার সময় অবশ্যই একটু সাবধানের সাথে করে নেবেন। তো এটাকে এখন আমি ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকেই কড়াইতে পানি দিয়ে রেখেছি। পানিটা বলক এসে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে প্লেটের মধ্যে কিন্তু আমি এই পাতাটাকে ভাপ দিতে বসিয়ে দেব। আর এই পাতাটা কিন্তু 10 মিনিটের জন্য ভাপ দেব। 10 মিনিটে কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা ভাপে বসিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে আসব 10 মিনিট পর। তা এখন আমরা এটাকে ঢাকনাটা উঠিয়ে দেখব এটা কেমন হয়েছে। তো আসলে মাঝখানটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে এটা আবার রান্না হবে। আর সাইডের গুলো একদম পারফেক্ট ভাবে হয়েছে। আমার সময় স্বল্পতার কারণে আমি নামিয়ে নিয়েছি। এটা আরো 5 মিনিট রেখে দিলে সুন্দর মতো ভেতরটা হয়ে যেত। আসলে অনেকগুলো লেয়ার, ভিতরটা হতে একটু দেরি হয়েছে। তো সমস্যা নেই, 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখলে একদম অল টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না এই অবস্থাতেও, আপনারা দেখতেই পাবেন। তো দেখুন সাইডের গুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো একদম মাঝখানের গুলো সামান্য একটু একটু কাঁচা রয়ে গেছে। তা আমি তারপরে কেটে নিচ্ছি। আমার কোনো অসুবিধা হবে না, কারণ এটা পরবর্তীতে আবার তেলে ডিপ ফ্রাই করব। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কাঁচা থাকলেও যখন ডিপ ফ্রাই হবে তখন কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তো আমি এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের মন ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তো আমার কাছে এরকমটা ভালো লেগেছে, এরকমই কেটে নিয়েছি। তো আমার কিন্তু এটা সম্পূর্ণটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। একদম ভেতর অব্দি মশলার পুরটা আছে, পাতা দিয়ে লেয়ার করা আছে, খুবই ভালো লাগছে। তো এখন এটাকে ডিপ ফ্রাই করার জন্য আমি কিন্তু একটা আলাদা ব্যাটার তৈরি করে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ি, কিছুটা আটা, আর এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সামান্য জর্দা রং দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। জর্দা রংটা একদম অপশনাল, আপনারা চাইলে জর্দা রংটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু জর্দা রংটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, আর সেই কারণেই দেওয়া। আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা মানে অনেকটাই পাতলা হবে, জাস্ট এটাকে একটু কোট করার জন্য আর কি। তো খুব বেশি ভারী হবে না, ভারী হলে পাতার লেয়ারটা খুব বেশি বোঝা যাবে না, সেই জন্য এটা একটু পাতলা করেই করতে হবে। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব। তো আমি প্রায় অর্ধেকটা এর মধ্যে নিয়ে নেব, কারণ আমি এটাকে ডুবো তেলে ভাজা করব। ডুবো তেলে ভাজা করলে কিন্তু এটা খুব ভালো লাগবে, মুচমুচে হবে। আর কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন। তো আমি এটাকে একটু ডুবিয়ে নিচ্ছি। আর এখন একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে। এর ভিতরে আমি একটা একটা করে এখন দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে আমি কিন্তু মানে একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজবো, একদম স্লো হিটেও না আর একদম খুব জোরেও দিব না। চুলার জালটা বেশি রাখলে দেখা যাবে কি ভেতরটা একটু নরম থেকে যাবে, মুচমুচে হবে না। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে একদম প্রপারলি মুচমুচে করে ভাজার। তা আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দেব, হয়তো ওটা এখানে দেখা হয়নি। তো আমি এটাকে প্রায় অনেকবারই উল্টে পাল্টে দিয়েছি, মানে চারিপাশটা যেন একদম সমানভাবে হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে চারিপাশটা সমানভাবে উল্টে পাল্টে এটাকে করে নেওয়ার। তো আমি এটাকে প্রায় 4-5 বার উল্টে পাল্টে দিয়েছি, যাতে সব দিকে ঠিকঠাক মতো একদম কালার আসে, মুচমুচে হয়। তা আমার কিন্তু প্রায় এটা ভাজা হয়ে গেছে। আমি প্রায় এখানে 4 থেকে 5 মিনিটের মতো ভাজা করেছি। 4 থেকে 5 মিনিটের ভিতরে এটাকে নেড়ে চেড়ে মুচমুচে করে নিয়েছি। এখন আমি এগুলাকে একটা একটা করে নামিয়ে নেব। আর এগুলাকে আমি একটা সাদা কাগজের উপরে নামাচ্ছি, আপনারা কিচেন টিস্যু থাকলে এর উপরে নামিয়ে নেবেন। সাদা কাগজের উপর নামানোর কারণটা হলো এর মধ্যে যে অতিরিক্ত তেলটা থাকবে, এক্সট্রা তেল, সেই তেলটা শুষে নেবে। এটা কিন্তু করাটা খুবই ভালো ভাজাপুরির ক্ষেত্রে, এতে করে বেশি তেলটা খাওয়া হবে না।
তো আমার প্রথম ব্যাচগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ঠিক সেম ভাবে কিন্তু দ্বিতীয় গুলাও ভাজা করে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার কিন্তু এখানে সবগুলা ভাজা হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এতটা সুন্দর একটা নাস্তা যদি কুমড়ো পাতা দিয়ে তৈরি করা যায়, এরকম সুন্দর একটা রেসিপি যদি কুমড়ো পাতা দিয়ে তৈরি করা যায়, তাহলে তো অন্য কিছুর প্রয়োজনই হবে না। খুব সস্তায়, খুব সহজে, খুব তাড়াতাড়ি ভাবে, সিম্পল ভাবে কিন্তু এই নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে। শুধু কুমড়ো পাতা হলেই এরকম একটা রেসিপি ঝটপট করে নেবেন। এরকম মুখরোচক মজাদার একটা রেসিপি, এতে করে কিন্তু সবজি খাওয়া হয়ে যাবে এবং নাস্তাও হয়ে যাবে। তো এটা কতটা মুচমুচে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এটা যে কতটা মুচমুচে হয়েছে, না ভাঙলে বুঝতে পারবেন না। আসলে আমার চারিদিকে খুব নয়েজ থাকে, চারিপাশের খুব শব্দ হয়, সেই কারণে আমি শব্দগুলো শোনাতে পারি না। কিন্তু এটা আসলে খুব ক্রিস্পি, খুবই খুবই মুচমুচে একটা নাস্তা। তো বন্ধুরা, এই কুমড়ো পাতার বড়াটা কেমন লেগেছে, নতুন স্টাইলে নতুন রূপে এই বড়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।